এসআইআর এর বিএলও অ্যাপে ফর্ম ডিজিটাইজেশনের কাজ দ্রুত গতিতে চলছে, কিন্তু এই ফর্ম ডিজিটাইজেশন করতে গিয়ে বিএলওরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন যে একই নামের ভোটার রয়েছেন বিভিন্ন জায়গাতে। কারো হয়তো দু জায়গাতে ভোটার তালিকায় নাম রয়েছে, আর দু জায়গাতেই এসআইআর এর ফর্ম জমাও দিয়েছেন, অথবা দুজনের এপিক কার্ডের নাম্বার হয়তো একই, কিন্তু দুজন আলাদা আলাদা ব্যক্তি। একই নামে একাধিক জায়গায় ভোটার থাকলেও সেই ভোটাররা একই ব্যক্তি না আলাদা ব্যক্তি সেটা তো জানা প্রয়োজন। তাই এক্ষেত্রে তথ্য যাচাই না করলে স্বচ্ছ তালিকা তৈরি করা সম্ভব নয় বলেই মনে করছে নির্বাচন কমিশন। আর তাই এবার বিএলও অ্যাপে নতুন অপশন নিয়ে এলো নির্বাচন কমিশন। এই নতুন অপশনের মাধ্যমে সহজেই পৃথক করা যাবে ডুপ্লিকেট ভোটারের বিষয়টা। সোমবার 8ই ডিসেম্বর বিএলওরা তাদের অ্যাপে যে নতুন অপশন পাচ্ছেন সেটা হচ্ছে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন। নতুন অপশন অনুযায়ী যদি কোনো ভোটারকে বিএলও অ্যাপে ডুপ্লিকেট ভোটার বলে দেখায়, তখন বিএলও সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে যাবেন। সংশ্লিষ্ট সেই ভোটারকে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন বিএলও। সূত্রের খবর, যদি ভোটার অবগত থাকেন তার নামে অন্য একটি ভোটার কার্ড আছে, তাহলে একটি ডিক্লারেশন লিখে সেই পুরনো এপিক কার্ড ও বর্তমান এপিক কার্ডের জেরক্স দিয়ে বিএলওর কাছে জমা দিতে হবে। যদি কোনো ভোটার এ বিষয়ে অবগত না থাকে, তাহলে একটি ডিক্লারেশন লিখে বর্তমান এপিকের জেরক্স দিয়ে বিএলওর কাছে জমা করতে হবে। ডুপ্লিকেট ভোটার সম্পর্কে কার্যত 100% নিশ্চিত হতে এই নতুন অপশন বিএলও অ্যাপে কমিশন যোগ করেছে। এ বিষয়ে ভোট কর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন যে এই নতুন অপশন যোগ হওয়ায় রাজ্যে ডুপ্লিকেট ভোটার বাঁচতে এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কাজে অনেকটাই সুবিধা হবে। কি বলছেন স্বপন মণ্ডল, শোনাবো। নির্বাচন কমিশন গতকাল রাতে একটা নতুন স্পেসিফিকেশান বিএলও অ্যাপে যোগ করেছে, সেটা হচ্ছে ডুপ্লিকেট ভোটার আইডেন্টিফিকেশান, এবং আজকে সকাল থেকে বিএলও অ্যাপে সেটা দেখা যাচ্ছে। এটাতে ব্যাপারটা কি, বিষয়টা হচ্ছে যে এরম যে একই নামে সারা রাজ্য জুড়ে বহু লোকের নাম কিন্তু এন্ট্রি হয়েছে বিএলও অ্যাপে, মানে বিভিন্ন বিএলওর মাধ্যমে যে নামগুলো গেছে তাতে করে দেখা যাচ্ছে যে একই নামের বহু লোককে খুঁজে পাওয়া যাচ্ছে। মানে তারা কিন্তু আলাদা আলাদা ব্যক্তি হতে পারে, একই নাম একই টাইটেলে হয়তো ব্যক্তি আলাদা হতে পারে, এর সম্ভাবনাও আছে, আবার একই ব্যক্তিও হতে পারে। সেই জন্য ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে সার্চ করে এই নামগুলো পেয়েছে সারা রাজ্য জুড়ে, এবং যে বিএলওর কাছে এই ধরনের এন্ট্রি দেখাচ্ছে তাদের কাছে একটা তালিকা করে পাঠিয়েছে। কারো কাছে 5টা, কারো কাছে 10টা, কারো কাছে 2টো, এরকম করে আর কি। নট দ্যাট যে 81,000 বুথে এটা খুঁজে পাওয়া যাচ্ছে তাই নয়, অনেক বুথেই পাওয়া যাচ্ছে যে একই নামের মানে ব্যক্তিকে বহু জায়গায় তাদের এন্ট্রি। সেই জন্য নির্বাচন কমিশন আরও বেশি সতর্ক পদক্ষেপ করার জন্য বিএলওদের কাছে নির্দেশ পাঠিয়েছে যে তারা যেন এই যে তালিকাটা পাঠানো হচ্ছে, যে 5 জন 10 জন হোক বা 15 জন যাই হোক না কেন, সবার কাছেই যে এই তালিকা গেছে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু অনেক বিএলওর কাছে গেছে। এইগুলোকে আলাদা করে ভেরিফিকেশন করে তাকে জিজ্ঞেস করতে হবে যে এই নামটা ধরুন তার কাছে দেখাচ্ছে, আবার অন্য একজন বিএলওর কাছে দেখাচ্ছে, তাহলে কি এই যে দুজন ব্যক্তি আলাদা না একই ব্যক্তি, এটা নিশ্চিত হয়ে আবার বিএলও অ্যাপে আপলোড করতে হবে। এবং তাতে করে যদি দেখা যায় মানে একই ব্যক্তি দু জায়গায় তার নাম এন্ট্রি হয়েছে, তাহলে এক জায়গায় তার নাম কাটা যাবে আর এক জায়গায় তার নাম থেকে যাবে। আর ব্যক্তি যদি আলাদা হয় তাহলে অবশ্যই উভয় জায়গায় তার নাম থেকে যাবে। ডুপ্লিকেট ভোটার ধরার ক্ষেত্রে ইলেকশন কমিশনের এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমরা মনে করি। এই নিয়ে আমার কলিগ সুজয় ঘোষ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ডুপ্লিকেট ভোটার খুঁজতে এবার নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার বা বিএলওদের অ্যাপে বিশেষ একটি অপশন নিয়ে এলেন, ডুপ্লিকেট ইলেকটোরাল ভেরিফিকেশন। এবং ইতিমধ্যেই গোটা রাজ্যের দেখা যাচ্ছে যে একটা বড় অংশের একটা ডুপ্লিকেট ভোটার, সেই ভোটারকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে, এবং সেই জন্যই কমিশনের তরফ থেকে এই নতুন একটা এডিশন বা নতুন একটা এডিট অপশন তারা নিয়ে এলো। এবং আমরা দেখেছি যে কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই মৃত ভোটারকে যেরকম আইডেন্টিফাই করা হয়েছে, এবং অন্যান্য দেখা যাচ্ছে যে অন্যান্য যে ভোটার, সেই ভোটারকে আইডেন্টিফাই করা হয়েছে। ট্রিপল এন্ট্রি ভোটার, ডবল এন্ট্রি ভোটার সহ গোটা রাজ্যের ভোটারদের আইডেন্টিফাই করেছে কমিশন। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে সমস্ত ভোটার অনলাইনে আবেদন করেছে তাদের জন্য কমিশনের তরফ থেকে যেটা জানানো হলো যে বুথ লেভেল আধিকারিক বা বিএলওরা তারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছে, যারা কমিশনের বুথ লেভেল অফিসারদের যে ফর্ম, সেই ফর্ম না ফিল আপ করে তারা অনলাইন আবেদন করেছে, তাদেরকে বুথ লেভেল যে অফিসাররা আছে তারা
বুথ লেভেল আধিকারিকরা আছে তারা সরাসরি পৌঁছে যাবে। বুথ লেভেল আধিকারিকরা, বুথ লেভেল অফিসাররা তারা একেবারে সরাসরি পৌঁছে যাবেন কোথায় না, পৌঁছে যাবেন ভোটারদের বাড়িতে, এবং ভোটারদের বাড়িতে পৌঁছে তারা বাড়ি বাড়ি গিয়ে তারা সম্পূর্ণ ভেরিফিকেশন করবে, এবং ভেরিফিকেশন করে তাদেরকে সম্পূর্ণ আইডেন্টিফিকেশন করবে, এবং এই আইডেন্টিফিকেশন করে তারা তাদের বুথ লেভেল অফিসারদের যে অ্যাপ, সেই অ্যাপে আপলোড করবে। অন্যদিকে আমরা দেখছি যে অনেক আগেই কমিশনের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হলো, এবং আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পাচ্ছি কমিশন সূত্রে, যে কমিশন তারা বিভিন্নভাবে যে ফর্ম বুথ লেভেল আধিকারিকরা জমা দিয়েছিল সেই ফর্মগুলো এই মুহূর্তে ডিজিটালাইজেশনের সেই কাজ সম্পূর্ণ হচ্ছে, এবং আমরা জানি যে 4 নভেম্বর থেকে এ রাজ্যে বলা যেতে পারে 4 নভেম্বর থেকে তারা বুথ লেভেল আধিকারিকরা তারা এ রাজ্যে ফর্ম সংগ্রহে নেমেছিলেন, এবং 4 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল, কিন্তু পরে নির্বাচন কমিশন আরও 1 সপ্তাহ বাড়ালেন। এই মুহূর্তে যেটা কমিশনের বক্তব্য, ভুতুড়ে ভোটার তাদেরকে আইডেন্টিফাই করতে এবার কিন্তু তারা আসরে নামলেন, এবং আমরা যেটা দেখতে পেলাম যে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে কমিশনের আধিকারিকরা তাদের একেবারে স্পেসিফিক বক্তব্য যে বুথ লেভেল আধিকারিকরা বা বিএলওরা তারা এবার ভুতুড়ে ভোটার বা ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার তাদেরকে আইডেন্টিফাই করবে। ইতিমধ্যেই কমিশন বেশ কিছু এরকম এপি কার্ড পেয়েছে, এপিক নাম্বার 1, কিন্তু তার বাবার নাম 1 হলেও তার যে ঠিকানাটা সেটা সম্পূর্ণ আলাদা। তাদেরকেও কিন্তু কমিশন চিহ্নিত করেছেন, এবং কমিশনের যেটা বক্তব্য যে কমিশন এই বিষয়গুলো তারা কিন্তু আইডেন্টিফাইয়ের কাজ করছে। অন্যদিকে আমরা যেটা দেখা যাচ্ছে যে বুথ লেভেল আধিকারিকরা তাদের অ্যাপে নতুন করে বলা যেতে পারে এডিট অপশন এবং ডুপ্লিকেট ভোটার তাদেরকেই কিন্তু এবার আইডেন্টিফাই করতে হবে, এবং কমিশনের এই কড়া নির্দেশিকা। ভোটার তালিকাকে একেবারে স্বচ্ছ আর নিখুঁত করার জন্য কিন্তু এবার বিএলও যে অ্যাপ রয়েছে সেখানে নতুন একটা অপশন দিয়েছে নির্বাচন কমিশন। এই নতুন অপশনের মাধ্যমে সহজেই পৃথক করা যাবে ডুপ্লিকেট ভোটারের বিষয়টা। সোমবার 8ই ডিসেম্বর বিএলওরা তাদের অ্যাপে যে নতুন অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন। নতুন অপশন অনুযায়ী যদি কোনো ভোটারকে বিএলও অ্যাপে ডুপ্লিকেট ভোটার দেখায় তাহলে তখন বিএলও সংশ্লিষ্ট সেই ভোটারের বাড়িতে যাবেন, সংশ্লিষ্ট ভোটারকে জিজ্ঞাসাবাদ করবেন। সূত্রের খবর, যদি ভোটার অবগত থাকে যে তার নামে অন্য একটি ভোটার কার্ড রয়েছে তাহলে একটি ডিক্লারেশন লিখে সেই পুরনো এপিক কার্ড এবং বর্তমান এপিক কার্ডের জেরক্স বিএলওর কাছে জমা করতে হবে। আর যদি ভোটার এই বিষয়ে অবগত না থাকেন তাহলে একটি ডিক্লারেশন লিখে বর্তমান এপিকের জেরক্স দিয়ে বিএলওর কাছে জমা করতে হবে। ডুপ্লিকেট ভোটার সম্পর্কে কার্যত 100% নিশ্চিত হতেই কিন্তু এবার এই নতুন অপশন কমিশন নিয়ে এলো। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।